মিষ্টির দোকানের এই রকম খাস্তা খাস্তা চাটনি দিয়ে সিঙ্গারা খেতে হলে এইতে থাকুন সম্পূর্ণ। কলকাতার মিষ্টির দোকানের স্টাইলে কিভাবে সিঙ্গারা তৈরি করব সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো, আর সমস্ত টিপস অনুযায়ী। দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের ফুলকপি, আর নিয়ে নিয়েছি অনেকক্ষণ বেশ ঘন্টা 3 মতন খোসা সমেত জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর রংটা উঠে যেতে এই আলুটা নিয়ে নিয়েছি। এটা খোসা সমেতই কিন্তু কাটা হবে। আর নিয়েছি এখানে 1 বাটি কুচনো ধনে পাতা, নিয়েছি এখানে কড়াইশুঁটি আর কটি কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, এখানে আমি প্রায় 1 কেজির থেকে একটু কম ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল, আর এখানে 150 গ্রাম মতন ঘি। এই ঘিয়ের জায়গায় কিন্তু তোমরা ডালডাও ব্যবহার করতে পারো। আর নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো নুন, কালো জিরে আর জোয়ান। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে মেখে নেবো। এখানে কিন্তু কোনো রকম রিফাইন তেল ইউজ করা যাবে না, তাহলে কিন্তু খাস্তা হবে না সিঙ্গারাটা। এবার ময়দাটার মধ্যে দিয়ে দেবো নুন, কালো জিরে, আর দিয়ে দেবো জোয়ান। খুব ভালো করে মেখে নেব। এবার দেবো এখানে ঘি, বুঝে বুঝে ঘিটা দিতে হবে। তো এখানে বন্ধুরা ঘি দিয়ে খুব ভালো করে ময়ামটা দেওয়া হয়ে গেছে। দেখো ময়ামটা যে রেডি হয়ে গেছে সেটা বুঝবো কি করে? এইরকম হাতে মুঠো করে দেখে নেব, তাহলেই বুঝতে পারবে যে ময়ামটা সম্পূর্ণ রেডি। এই দেখো মুঠিতে ফাঁকিয়ে যাচ্ছে। এইবার এর মধ্যে উষ্ণ গরম জলটা অল্প অল্প করে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প উষ্ণ জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু খুব নরম করে মাখতে হবে না। আর দেখো রংটা কেমন চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইরকম অবস্থাতে এটা 30 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এখানে ফুলকপিগুলো ঠিক মিডিল দিয়ে কেটে নেব। শেপটা ঠিক এই 1 ইঞ্চি মতন, এই ঠিক এই 1 ইঞ্চি মতন ছোট্ট ছোট্ট ফুলকপি কাটতে হবে। এরকম শেপে ফুলকপিগুলো কেটে নেব। ফুলকপিটা সমস্ত কাটিং করা হয়ে গেছে। ঠিক 1 ইঞ্চি মতন শেপ অনুযায়ী কাটিংগুলো করতে হবে। হয়ে গেল। এইবার খোসা সমেত আলুটা কেটে নেব এরকম ভাবে। খুব ছোট ছোট টুকরো করতে হবে। এরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব 2টি আলু। আলুগুলো কুচো কুচো করে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 মুঠো মতন বাদাম। এবার এর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে বাদামটা ভেজে তুলে রেখে দেবো। বাদাম ভাজাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। বাদাম ভাজার পর যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব ছোট ছোট ডুমো ডুমো করে কাটা আলুগুলো। আর দিয়ে দেবো একটু সামান্য নুন, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার সময় একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো।
দেখো বন্ধুরা, খুন্তি দিয়ে একটুখানি হালকা করে চেপে দেখে নেব। দেখো অনায়াসেই কিন্তু খুন্তিটা আলুর মধ্যে গেঁথে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখো, এই খুন্তি দিয়ে একবার চেপে নেব, দেখবে খুন্তিটা অনায়াসেই কিন্তু আলুগুলোকে ভেঙে দিচ্ছে খুন্তি দিয়ে, তাহলে বোঝা গেল যে আমার আলুটা হয়ে গেছে ভাজা। এবার একটা অন্য পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। আর এই কপিটা ভাজা বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এবার একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। তার সাথে হলুদ দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো দেখো বন্ধুরা, খুন্তি দিয়ে একটু চাপ দিলেই একদম ভেঙে যাচ্ছে, তাহলেও বুঝতে হবে যে ফুলকপিটা রেডি হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে নামিয়ে নেব। কড়াটা খুব ভালো গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল। দিয়ে দিলাম সামান্য আদা কুচি, একটু শুকনো লঙ্কা দুটো, দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। একটু ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক এখানে এই স্টেজেই দিয়ে দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোর মধ্যে একটু নুন মিশিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা সম্পূর্ণ নিজস্ব স্বাদ অনুযায়ী দেবে বন্ধুরা। আর দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এইবার দিয়ে দেবো এর মধ্যে ফুলকপিগুলো। এবার দিয়ে দেবো এর মধ্যে বাদামগুলো। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। দিয়ে দেবো এর মধ্যে একটু চাট মশলা, কসুরি মেথি, একটু আমচুর পাউডার, বিট নুন আর একটু হলুদ গুঁড়ো। আর ঝালটা সম্পূর্ণ নিজস্ব স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দিলাম একটু সামান্য চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো ধনে পাতা। আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার হবে না।
ধনেপাতাটাও অ্যাড করে দিলাম। পুরটা রেডি হয়ে গেছে। এইবার ছোট ছোট করে লেচি কেটে সিঙ্গাড়ার আকার দিয়ে নেব। এখানে লেচিটাকে এরকম করে অর্ধেক করে নিয়ে আর এরকম করে হাতে রোল করে নেব। নিয়ে ঠিক এইটুকুটুকু শেপ দিয়ে একটা করে লেচি তৈরি করে নেব। ঠিক এরকম করে লেচি করে নেব। এই লেচিগুলোকে প্রথমে রেডি করে নেব। এরকম করে করে একটা লেচিগুলোকে এরকম করে গোল করে নেব। নিয়ে একটু ময়দার গুঁড়ি দিয়ে দেবো এর মধ্যে। আর লেচিটা সম্পূর্ণ কিন্তু লম্বাভাবে বেলা হবে। লেচিটা ঠিক এরকম লম্বা করে বেলা হবে। এখানে কিন্তু কোনো রকম গোল লেচিটা করা হবে না। এইবার একটা ধারালো কিছু দিয়ে এরকম করে কেটে দিতে হবে মিডিল থেকে। এই আরেকটা দিয়ে আরো একটা সিঙ্গাড়া শেপ দেওয়া যাবে। এবার বন্ধুরা যে হাফ করে এই রকম করে যে স্লাইসগুলো কেটে নিয়েছিলাম, এইবার দেখো কিভাবে এর মধ্যে পুরগুলোকে অ্যাড করে দিই। টাইপের স্লাইস নিয়ে নিয়েছি। নিয়ে ঠিক একটা কর্নারে জল দিয়ে নিলাম। নিয়ে এরকমভাবে বেন্ড করলাম। একটা ঠিক এরকম শেপ হলো। আর এই মুখটাও কিন্তু ভালো করে মুড়ে দিলাম। দেখো এইরকম টাইপের হলো। একটু চেপে দেবো এই ভেতরটা যাতে না পুর বেরিয়ে যায়। ঠিক এরকম হলো। এই মিডিলে একটু করে পুর দিলাম। মিডিলে একটু করে পুর দিয়ে নিলাম। এইবার ঠিক এই জায়গাটা এরকম করে বেন্ড দিয়ে নেব। দিয়ে এর সাথে জয়েন্ট করে দেব। আর একটু করে জলের ছিটে দিয়ে চেপে দেব। একটু করে জল দিয়ে জায়গাটা চেপে দিলাম। এরকমভাবে সিঙ্গাড়ার শেপ রেডি করে নিলাম। একে একে এইভাবে সিঙ্গাড়াগুলোকে তৈরি করে নিতে হবে। একে একে শেপ দিয়ে নিয়ে এরকমভাবে সিঙ্গাড়ার আকৃতি তৈরি করে নিয়েছি। এইবার খুব সামান্য গরম তেলের মধ্যে ভেজে নেব। এইবার এই সিঙ্গাড়াগুলো ছেড়ে দিলাম। দেখো তেলটা কিন্তু খুব সামান্য গরম হয়েছে। একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি। তবেই কিন্তু খাস্তা হবে আর ভেতরটা সম্পূর্ণ ভাজা হবে। কখনোই কিন্তু গরম আগুন তেলে ভাজা যাবে না। দেখো কালারটার কি সুন্দর চেঞ্জ হচ্ছে। এই টাইপের ভাবে এই রকম পদ্ধতিতে সিঙ্গাড়া তৈরি করলে বন্ধুরা এতটাই টেস্ট হয় যে তোমরা দোকানের সিঙ্গাড়া খেতেই চাইবে না, মনে হবে বাড়িতে বানিয়ে খাই। আর বলে দিচ্ছি বন্ধুরা, এখানে কিন্তু আমি ঘি দিয়ে ময়াম দিয়েছি। তোমরা কিন্তু ঘি আর ডালটা মিক্সড করেও ময়াম দিতে পারো, কিন্তু কখনোই রিফাইন তেলে কিন্তু ময়ামটা দেবে না। তাতে কিন্তু এই কালারটা আসবে না আর এতটা খাস্তাও হবে না। খুব ধৈর্য নিয়ে কিন্তু সিঙ্গাড়াটা ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা একটু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ঠিক দোকানের সিঙ্গাড়ার মতন কালারটা এসে গেছে। ঠিক এই স্টেজে নামিয়ে নেব অন্য পাত্রে। পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। তৈরি হয়ে গেল গরম গরম খাস্তা খাস্তা সিঙ্গাড়া। তেঁতুলের চাটনির সাথে সার্ভ করবেন। এই তেঁতুলের চাটনির রেসিপিটি যদি দেখতে হয় আমাকে কমেন্ট করে বলবেন, আমি দেখানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা কতটা খাস্তা হয়েছে, তোমাদেরকে ভেঙে দেখালে বুঝতে পারবে
কতটা পরিমাণে খাস্তা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।